নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাটন পোলাওয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো রেসিপিটি আমি প্রেসার কুকারেই বানাবো, দ্বিতীয় কোনো পাত্র ব্যবহার করব না। এখন রমজান মাস চলছে, তাছাড়াও আপনারা যে কোনো অকেশনালি কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। তাছাড়াও বাড়িতে অতিথি এলে খুব তাড়াতাড়ি কিন্তু লাঞ্চ বা ডিনার হিসেবে আপনারা বানিয়ে নিতে পারেন। এই রেসিপিটি হয় অসাধারণ সুস্বাদু। আর এছাড়াও আপনারা এই রেসিপিটি সালাড কিংবা রায়তার সাথে পরিবেশন করতে পারেন। দ্বিতীয় কোনো কিন্তু অন্য আর এক্সট্রা কিছু লাগবে না। তো চলুন, এই রেসিপিটি বানানোর জন্য মেন যে উপকরণ সেটি হচ্ছে মাটন আর বাসমতি চাল। তো আমি প্রেসার কুকারে যেহেতু বানাবো বলেছি, সেজন্য প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি এখানে ঘি এখানে 2 চামচ অ্যাড করছি। আর এর মধ্যে কিন্তু আমি বেরেস্তাটা ভেজে নেব। ঘি এবং সাদা তেলে বেরেস্তাটা ভেজে নিচ্ছি। ঘিটা দিলে ভালো স্মেল আসে, সেই জন্য কিন্তু আমি ঘিটা দিয়ে বেরেস্তাটা করে নেব। আর বাকি যে তেলটা বেড়ে যাবে বা ঘিটা বেড়ে যাবে, ওটার মধ্যেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব। সেই জন্যই কিন্তু আমি এখানে একটু বেশি করে তেল দিয়েছি, কারণ বেরেস্তাটা ভাজার জন্য একটু তেল বেশি লাগে। এবার দেখুন, বেরেস্তাটাকে লাল করে ভেজে নিচ্ছি। আমি এখানে 4টা পেঁয়াজ দিয়েছি। 4টা পেঁয়াজকে কুচো করে তারপর বেরেস্তা ভেজে নিচ্ছি। এরকম যখন গোল্ডেন ব্রাউন রং ধরে যাবে তখন কিন্তু বেরেস্তাটা নামিয়ে নিতে হবে। দেখুন, এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর কিছুটা বেরেস্তা আমি এই প্রেসার কুকারের মধ্যেই রেখে দেব, আর কিছুটা আমি তুলে নেব। অর্ধেকের মতো তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল, হাফ কাপের মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার এই যে তেল এবং ঘিটা আছে, এটাই কিন্তু আমি বাকি মশলাটা কষে নেব। দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি একে একে গুঁড়ো মশলা। আদা রসুনটাকে একটু আমি জলের সাথে গুলিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, আর দিচ্ছি ধনে গুঁড়ো। এখানে খুব সামান্য আমি একটু চিনি দিয়ে দেবো, কারণ পোলাও একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, সেজন্য আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা কমা বাড়া করে নিতে পারেন। এবার মশলাটাকে কিন্তু কষিয়ে নেবার পালা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে দেখুন কালারটা খুব কালচে এসেছে। এটার একটাই কারণ যে বেরেস্তাটা কিন্তু খুব কড়া করে ভাজা হয়ে গেছিলো, সেজন্যই কিন্তু এই কালচে কালারটা এসে গেছে। এবার মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন মাটনটা দিয়ে দেব। এখানে মোটামুটি আমি 350 থেকে 400 গ্রামের মতো মটন ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। আর যতটা মটন ঠিক ততটা চাল নিলেই কিন্তু বিরিয়ানি কিংবা পোলাও ঠিকঠাক একদম মাপ হয়। তো এখানে 400-র মতো যদি মটন থাকে, আমি 400-র মতো কিন্তু বাসমতি রাইস নেব। মটনটাকে এবার কষিয়ে নেব। খুব একটা বেশিক্ষণ ধরে কষানোর কোনো প্রয়োজন নেই। একটু নাড়াচাড়া করেই কাঁচা ভাবটা চলে গেলেই কিন্তু এর মধ্যে জল ঢেলে দেবো। তার আগে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো একটু দিয়ে। দেখুন মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আমি এখানে চালের মাপ অনুযায়ী দেব, যতটা চাল নিয়েছি তার ডবল প্রায় জল দেব, সেই জন্য আগে ডবল জল আমি দিয়ে দিয়েছি। দিয়ে প্রেসার কুকারে ঢাকাটা বন্ধ করে দেব। বন্ধ করে আমি এখানে 3টের মতো সিটি দিয়ে দেবো, যাতে মাটনটা সেদ্ধ হয়ে যায়। এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 বাটি দুধ, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি স্যাফরন কয়েক টুকরো, আর দিয়ে দিচ্ছি এখানে গোলাপ জল আর কেওড়া জল। গোলাপ জল এখানে দিয়ে দিচ্ছি 1 ছিপির মতো, আর কেওড়া জলও এখানে দিয়ে দিচ্ছি 1 ছিপির মতো। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ঘি দিয়ে দিলাম এখানে মোটামুটি 1.5 চামচ থেকে 2 চামচের মতো। দিয়ে এটাকে একটা মিশ্রণটা রেডি করে আমি রেখে দেব। এদিকে প্রেসার কুকারও দেখুন সিটি মোটামুটি পড়ে গেছে। আর এখানে আমি 3টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। দিয়ে ঢাকাটা খুলে দেখুন মোটামুটি মটন সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ধুয়ে রাখা যে চালটা, সেটা আমি এখানে আধা ঘন্টার মতো ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই
যে বাসমতি রাইসটা এটা এবার এই মাটনের মধ্যে দিয়ে দেব। পুরো চালটাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এখানে 400 গ্রামের মতো চাল আছে। চালটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে মাটনের সাথে মিশিয়ে নেব। আপনারাও কিন্তু এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন, ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও খুব সুস্বাদু হয়। দেখুন নাড়াচাড়া করে নিয়েছি। করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে দুধটা গুলে রেখেছিলাম, ঘি, স্যাফরন, গোলাপ জল এবং কেওড়া জল দিয়ে সেই দুধটা এখানে দিয়ে দিলাম। এটাতে কিন্তু একটা খুব ভালো ফ্লেভার আসবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু বিরিয়ানি মশলা। এটা আমার বাড়ির বানানো বিরিয়ানি মশলা। আপনারা চাইলে কিন্তু এই মশলাটার রেসিপি আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে। তো দেখুন এবার খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। লবণ আমি আগে দিয়েছিলাম, তো আমি আরও একটু এখানে লবণ দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি যে বেরেস্তাটা রেখেছিলাম সেই বেরেস্তা প্রায় সবটাই আমি দিয়ে দিলাম। খুব সামান্য আমি ডেকোরেট করার জন্য রেখে দিয়েছি। এবার কুকারের ঢাকাটা বন্ধ করে দেব। এখানে আমি একটাই সিটি দেব, একটা সিটি দিয়ে কিন্তু বন্ধ করে দেব। যেহেতু মাটন সেদ্ধ হয়ে গেছে সেহেতু শুধু চালটা সেদ্ধ হওয়ার জন্য একটাই আমি সিটি দিচ্ছি। একটা সিটি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু খুলব না, মোটামুটি 10 মিনিট পর আমি ঢাকাটা খুলব। আর ঢাকাটা খোলার পর দেখুন একদম কিন্তু ঝরঝরে হয়েছে। আর এখনও প্রচণ্ড গরম আছে, তবুও কিন্তু ঝরঝরে। ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। তো আমি একটা প্লেটের মধ্যে আমি রেডি করে দেখাচ্ছি আপনাদের। এই রেসিপিটি কিন্তু আপনারা সালাড কিংবা রায়তার সাথেও খেতে পারেন। তাছাড়া আপনারা এমনিও শুধু খেতে পারেন। দেখুন আমি রেডি করে নিয়েছি। আর উপর থেকে আমি একটু বেরেস্তা ছড়িয়ে দেবো দেখতে ভালো লাগার জন্য। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা এই পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার যে আপডেট রেসিপিগুলো সেগুলো যেন আপনাদের সামনে সবার আগে পৌঁছে যায়। তো দেখুন আমি এখানে রেডি করে নিয়েছি মাটন পোলাও। অসাধারণ খেতে হয়, আপনারা অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।